পরিবার চ্যানেলে আপনাকে স্বাগত। অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তং येन চরাচরম তৎপদম দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। वन्दे अहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकवदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमस्ते। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्रीमद् श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचिते श्री श्री चैतन्य चरितामृत आदि लीला चतुर्थ परिच्छेदः। श्री चैतन्य प्रसादेन तद्रूपस्य विनिर्णयं बालोऽपि कुरुते शास्त्रं दृष्ट्वा ब्रज विलासिनः। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। चतुर्थ श्लोकैरर्थ कैल विवरण पंचम श्लोकैरर्थ शुन भक्तगण। सत्य हेतु এই কিন্তু ইহা বহিরঙ্গ আর আগে হেতু শুনো আছে অন্তরঙ্গ। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। স্বয়ং ভগবানের কর্ম নাহি ভার হরণ স্থিতি কর্তা বিষ্ণু করে জগৎ পালন। কিন্তু সেই কৃষ্ণের সেই হয় অবতার কাল ভার হরণ কাল তাতে হইল বিশাল। পূর্ণ ভগবান অবতরণ করেন যেই কালে আর সব অবতার আসি তাহা মিলে। নারায়ণ চতুর্ভুজ মৎস্যাদি অবতার যুগ মন্বন্তর অবতার বিষ্ণু যত আছে আর সবই আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। হইছে অবতার কৃষ্ণ ভগবান পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণুর দ্বারা কৃষ্ণ করে অসুর সংহারে। আনুষঙ্গ করব এই অসুর মারণ যে লাগি অবতার কহি সে মূল কারণ। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ এই দুই হেতু ইহার উদ্গম। ঐশ্বর্য জ্ঞানীতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীতম। আপনাকে বড় মানে আমাকে সমহীন তার প্রেমে বস আমি না হই অধীন। যে আমাকে তো ভক্ত বজে যে যেই ভাবে তারে সেই সেই ভাবে বুঝি এ মোর স্বভাবে। तथा श्रीमद् भगवद गीतायां ये यथा प्रपद्यन्ते तं तथैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः।
মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এই রূপে যে মনে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমাকে সমহীন, সর্বভাবে হই তার প্রেমের অধীন। তথাই শ্রীমদ্ ভাগবতে ময়ি ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে, দিষ্টা যদা সিদ্ধমৎ স্নেহ ভবতি নাং মদাপনঃ। মাতা মুরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, শাখা শুদ্ধ ভাবে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদ স্তুতি হইতে তাহা হরে মোর মন। এই শুদ্ধ ভক্ত লইয়া করিব অবতার, করিব অদ্ভুত লীলা বিবিধ প্রকার। বৈকুণ্ঠে নাহি যে যে লীলার প্রচার, সেই সব করিব যাতে মোর চমৎকার। মো বিষয় গোপীগণ উপপতি ভাবে, যোগমায়া করিবে আপন প্রভাবে। আমি হো না জানি তাহা না জানে গোপগণ, দোহার রূপে গুণে হরে দোহার নিত্যমন। ধর্ম রাগি রাগে দুহে করিব মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। সেই সব রসলীলা করিব আস্বাদন, এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদন। ব্রজের নির্মল রস শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্মগণ। তথাপি দশমী শিশু কবাক্যম, অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুমাশ্রিতম, ভজতে তাদৃশী ক্রীড়া যা তৎপরো ভবেন। এই বাঞ্ছা হইতে কৃষ্ণ প্রাকট্য কারণ, অসুর সংহার অনুসঙ্গ প্রয়োজন। এই মত চৈতন্য কৃষ্ণ স্বয়ং ভগবান, যুগ ধর্ম প্রবর্তন নহে তার কাম। কোন কারণে যবে হইল অবতারে মন, যুগ ধর্ম কালের সে হইল মিলন। দুই হেতু অবতার লইয়া ভক্তগণ, আপনি আস্বাদে প্রেম নাম সংকীর্তন। সেই কালে আচণ্ডালে কীর্তন স্বভাবে, নাম প্রেমে মালা গাথি পড়াইলা সংসারে। এই মত ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ধর্ম করিল প্রচার। দাস্য সখ্য বাৎসল্য আর্য শৃঙ্গার, চারি প্রেমের চারি ভক্ত হয় যে আধার। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজ ভাব হইতে কৃষ্ণ সুখ আস্বাদনে। তটস্থ হইয়া হৃদিক বিচার যদি করি, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী। অতএব মধুর রস কহিতার নাম, ব্রজবধূগণের এই ভাব নিরবধি, তার মধ্যে সে রাধিকা ভাবের অবধি। অতএব সেই ভাব করি অঙ্গীকার, সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরিম। তথাই সব মালায়াম সুরেশানাং দুর্গাম, গতিরতি সায়ন উপনিষদাম। মুনীনাং সর্বস্বম প্রণত পটলীনাং মধুরিমাম, বিনির্যাস প্রেমনো নিখিল পশুপালাম্বুজদৃশাম। সচৈতন্য কিং মে পুনরপি দৃশোর্যাস্যতি পদম। সচৈতন্য কিং মে পুনরপি দৃশোর্যাস্যতি পদম। অপারং কস্যাপি প্রণয় জন বৃন্দাস্য কুতুকি, রসস্তু মঙ্গরিত্বা মধুরমুপভোক্তুং কমপি যহ রুচং শ্যামাম বব্রে তুমিহ তদিয়ান প্রকটয়ন। সদেবশ্চৈতন্যাকৃতিরথিতরগনঃ কৃপয়তু, সদেবশ্চৈতন্যাকৃতিরথিতরগনঃ কৃপয়তু। ভাব গ্রহণ হেতু কইল ধর্ম সংস্থাপন, মূল হেতু আগে কইল শ্লোকের বিবরণ। তথাই শ্রীরূপ গোস্বামী পাদেন উক্তম, শ্রী রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতৈরল্লাদিনী শক্তিরস্মাদিকাত্মানাপি, ভুবি পুরা দেহ ভেদং গতৌ তৌ। চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ং চৈকমদ্ভুতম, শ্রী রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই দুই এক বে চৈতন্য, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসয়ে রসে আস্বাদন করি। সেই দুই এক বে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আল্লাদিনী হয় নাম যার। আল্লাদিনী করান কৃষ্ণে আনন্দ আস্বাদন, আল্লাদিনী দ্বারে করে কৃষ্ণের পোষণ ভক্তের পোষণ।
সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ। আনন্দাংশে আহ্লাদিনী, সদংশে সন্ধিনী, চিদাংশে সম্বিত, যারে কৃষ্ণ জ্ঞান করি জানি। সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা যাতে হয়তো বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর, এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। কৃষ্ণ ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, ব্রহ্ম জ্ঞান দিগ সব তার পরিবার। আহ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। কৃষ্ণ প্রেমে বিভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। তদা হি ব্রহ্ম সংহিতায়াম আনন্দ চিন্ময় রস, প্রতিভাবিতাভির্য এব নিজ রূপতয়া কলাভি। গোলক এব নিত্য সত্তাখিলাত্মভূত, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কৃষ্ণের করাই জয়ছে রস আস্বাদন, ক্রীড়ার সহায় জয়ছে শুন বিবরণ। কৃষ্ণকান্তা দেখি তবে বিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর। ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার, তৈষে অংশিনী হইতে তিন গণের প্রচার। লক্ষ্মীগণ হয় বৈভব বিলাস অংশরূপ, মহিষীগণ হয় বৈভব প্রকাশ রূপ। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ, কায় বুহ রূপ তার রসের কারণ। বহু কান্তা বিনে নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকার। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি। দেবী কহি দোত মানা পরম সুন্দরী, কিবা কৃষ্ণ ক্রীড়া সেহ বসতি নগরী। কৃষ্ণময়ী কৃষ্ণ যারে অন্তরে বাহিরে, তারে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কিংবা কৃষ্ণ রসময়ী কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তাহা সহ হয় অরূপ। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বখানে। তথা শ্রীমদ ভাগবতে অনায়ারাধিত নূনং ভগবান হরিশ্বরম, জন্নো বিহায় গোবিন্দ প্রীত জামুনয়দরহম। অতএব সর্বপূজ্য পরম দেবতা, সর্বপালিকা সর্ব জগতের মাতা, সর্বলক্ষ্মীময়ী কৃষ্ণের সর্বিদ ঐশ্বর্য, সর্ব অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি বর্জ্য। কিবা সর্বকান্তিতে কৃষ্ণের ইচ্ছা করে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধিকাতেই রহে। রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। জগত মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে নাহি কবু ভেদ। ওইছে রাধা কৃষ্ণ সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। প্রেম ভক্তি শিখাইতে আপনি অবতারী, রাধা ভাব কান্তে দুই অঙ্গীকার করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে হইল অবতার, এই তো পঞ্চম শ্লোকের অর্থ প্রচার। ষষ্ঠ শ্লোকের অর্থ করিয়ে প্রকাশ, প্রথমে কহিয়া সেই শ্লোকের ওই আভান। অবতারী প্রকাশিলা নামে সংকীর্তন, ইহ গৌণ হেতু আগে করিয়াছি সূচন। অবতারের আর এক আছে মুখ্য বীজ, রসিক শেখর কৃষ্ণ সেই কার্য নিজ। স্বরূপ গোসাই প্রভুর মুখ্য অন্তরঙ্গ, সেবা জানে প্রভুর যত কিছু রঙ্গ। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাদ। রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রহে রাত্রি দিনে। রাত্রে বিলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব কহে নৌভারি। জয়ছে যবে ভাব উঠে প্রভুর অন্তরে, সেই গীত শ্লোকে সুখ দেন দামোদরে। ইদে কার্য কিছু নাই এসব বিচারে, আগে ইয়া কহিব গিয়া বিস্তারে। কৈশোর বয়স কাম জগৎ সফল, রাসাদি লীলায় তিন কার্য করিল সকল।
এই মতো পূর্বে কৃষ্ণ রসের সদন যদ্যপি করিল রস নির্বাস চর্মন তথাপি নহিল তিন বাঞ্ছিত পুরন তাহা আস্বাদিতা ইবে করিল যতন তাহার প্রথম বাঞ্ছা করিয়াখন কৃষ্ণ কহে আমি হই সর্বরসের নিদান পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব রাধিকার প্রেমে আমায় করাই উন্মত্ত না জানি রাধার প্রেমে আছে কত বল যে বসে আমার সদা করয় বিহ্বল রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট তথা শ্রী গোবিন্দ লীলামৃতে কস্মাদ বৃন্দে প্রিয় সখী হরির পাদ মূলাদ কুত আসৌ কুণ্ডারণ্যে কিমিহ কুরুতে নৃত্য শিক্ষাম গুরু কহ তদ তন মূর্তি প্রতি তরুলতাম বিদিক্ষু স্ফুরন্তি শৈলুষীব ভ্রমতি পরিতো নর্তয়ন্তি সপশ্চাৎ নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আহ্লাদ তাহা হইতে কোটি গুণ রাধা প্রেমাস্বাদ আমি জয়ছে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয় রাধা প্রেম তৈছে সদা বিরুদ্ধ ধর্মাশ্রয় যাহা হইতে সুনির্মল দ্বিতীয় নাহি আর তথাপি সদা ব্রহ্ম বক্র ব্যবহার সে রাধিকার প্রেমের পরম আশ্রয় সে প্রেমের হই আমি কেবল বিষয় বিষয় জাতীয় সুখ আমারও আস্বাদ আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ আশ্রয় জাতীয় সুখ আস্বাদিতে মন ধায় যত্নে আস্বাদিতে নারী কি করি উপায় যদি সে প্রেমার কবু হইয়ে আশ্রয় তবে সে প্রেমানন্দের অনুভব হয় এত চিন্তি রয় কহে কৃষ্ণ পরম কৌতুকী হৃদয়ে বারে প্রেম লোভ দগদকি এই আগে শুনো আর লোভের প্রকার সব মাধুর্য দেখে কৃষ্ণ করেন বিচার অনন্ত অদ্ভুত পূর্ণ মোর মধুরিমা ত্রিজগতে কেহ ইহা নাহি পায় সীমা এই প্রেমার দ্বারে নিত্য রাধিকা একলি আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি যদ্যপি নির্মল রাধারে সৎ প্রেম দর্পণ তথাপি স্বচ্ছতা ভাব বাড়ি অনুক্ষণ আমার মাধুর্যে রাঙে নাহি অবকাশে এ দর্পণ আগে নব নব রূপে ভাসে আমার মাধুর্য নিত্য নব নব হয় সব সব প্রেম অনুভক্তে আস্বাদ হয় দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী আস্বাদিতে লোভ হয় সম্বরিতে নারী বিচার করিয়া যদি আস্বাদ উপায় রাধার স্বরূপ হইতে তবে মন ধায় তথা হি ললিত মাধব নাটকে অপরিকলিত পূর্বশ্চাৎকারকারী স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্য পুরঃ অয়বহমপি হন্ত যত প্রেক্ষং লুব্ধ চেতা ষড়শ সমুপভোক্তুং কাময়ে রাধিকেবম এই মাধুর্যামৃত যে বা সদা করে পান তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বারে নিরন্তর কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমেষে পুনঃ কৃষ্ণ কি দেখিব মুই তথা হি শ্রীমদ ভাগবতে গোপী বাক্যম অটতি যদ ভবানন্যকাননম ত্রুটির্যুগায়তে তাম পশ্যতাম কুটিল কুন্তলাং শ্রীমুখঞ্চতে জরা উদীক্ষাতাং পাগশকৃদৃশাম কৃষ্ণ অবলোকন বিনে নেত্র ফল নাহি আন যেই জনে কৃষ্ণ দেখে সে বড় ভাগ্যবান অক্ষণ্ণতাং ফলমিদং অথাই শ্রীমদ ভাগবতে অক্ষণ্ণতাং ফলমিদং ন পরং বিদামহম শক পশূননু বিবেশায়তোর্বর্ষৈ বক্ত্রং ব্রজেশ সুতয়োরনুবেনুজুষ্টাম জয় জয় নিপীত মনুরক্ত কটাক্ষ মোক্ষম তথা শ্রীমদ ভাগবতে গোপস্তপ কিমাচরণ যদমুষ্য রূপম লাবণ্য সারমসমার্ধো মনন্য সিদ্ধম দৃগ্ভি পিবন্তম মনুষভাবিনবম দুরাপমেকান্ত ধাম যশস শ্রিয়া ঐশ্বরস্য অপূর্ব মাধুর্য কৃষ্ণের অপূর্ব তার বল যাহার শ্রবণে মন হয় টলমল কৃষ্ণের মাধুর্য কৃষ্ণের উপজায় লোভ
সম্যক আস্বাদিতে নারে উপজয় ক্ষোম। এই তো দ্বিতীয় হেতু কইল বিবরণ। তৃতীয় হেতুর ইবে শুনহ কারণ। অত্যন্ত নিগুড় এই রসের সিদ্ধান্ত, স্বরূপ গোসাই মাত্র জানেন একান্ত। গোপীগণের প্রেম রূঢ় মহাভাবনাম, বিশুদ্ধ নির্মল প্রেম নহে কভু কাম। কাম প্রেম দোহাকার বিবিধ লক্ষণ, লৌহ আর হেম জৈছে স্বরূপ লক্ষণ। আত্মেন্দ্রিয় সুখ বাঞ্ছ তারে কহি কাম, কৃষ্ণেন্দ্রিয় সুখ বাঞ্ছ ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম মহাবল। কামের বেদ ধর্ম লোক ধর্ম দেহ ধর্ম কর্ম, লজ্জা ধৈর্য দেহ সুখ আত্মসুখ মর্ম। দুস্তাজ আর্য পথ নিজ পরিজন, স্বজন করে যত তারণ বৎসন। সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভোজন, কৃষ্ণেই সুখ দিতে করে প্রেমের সেবন। ইহাকে কহিয়ে কৃষ্ণ সুদৃঢ় অনুরাগ, নির্মল ধৌত বস্ত্রে যেন নাহি কোনো দাগ। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। অতএব গোপীগণে নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণের সম্বন্ধ। তথাই শ্রীমদ্ ভাগবতে যত্তে সুজাত চরণাম্বুরুহম, স্তনেষু ভীতাশनै প্রিয় দধিমহি কর্কশেষু। তেনাটবি মনসি তদ ব্যথতে ন কিঞ্চিদ, কুরপাদিভিম ভ্রমতে ধীর ভবদায়ুষাম নঃ। আত্মসুখ চেষ্টা কবু নাহি গোপিকার, কৃষ্ণ সুখ হেতু করে সঙ্গেতে বিহার। কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ লাগি করে শুদ্ধ অনুরাগ। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্বকাল হইতে, যে জয়ীছে ভজে তারে কৃষ্ণ ভজে তৈছে। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। শ্রীমদ্ ভাগবতে ন পারয়েহম নিরবদ্ধ সংযুজাম, সাধু কৃতম বিবুধায়ুষা পিবঃ। ইয়া মা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা, সম্প্রেষ্য তদবা প্রতিজাতু সাধুনা। তবে যে দেখি গোপিকারে নিজ দেহে প্রীতি, সেহ তো কৃষ্ণের লাগি জানিবে নিশ্চিতি। এই দেহ কইলু আমি কৃষ্ণে সমর্পণ, এই দেহ কইলু আমি কৃষ্ণে সমর্পণ। তার ধন এই সম্ভোগ সাধন, এই দেহ দর্শন স্পর্শে কৃষ্ণের সন্তোষ। এই লাগি করে দেহের মার্জন ভূষণ। নিজাঙ্গমপি জগপ্পমমিতি সমুপাসতে, তেভ্যো পরঙ্গ নামে পার্থ নিগূঢ় প্রেম ভাজনম। আর এক অদ্ভুত গোপী প্রেমের স্বভাব, বুদ্ধি গোচর নহে যাহার প্রভাব। গোপিকা করে নিজবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি হয় হয় কোটি গুণ। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তা সহিতে কোটি গুণ গোপী হয়। তা সবার নিজ সুখ অনুরোধ, তথাপি বারয় সুখ পরিল বিরোধ। গোপীর দর্শনে কৃষ্ণের বারে প্রফুল্লতা, সে মাধুর্য বারে যারে নাহিক সমতা। আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, এই সুখে গোপিকার প্রফুল্ল অঙ্গমুখ। গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। অতএব সেই সুখে কৃষ্ণ সুখ পোষে, এই হেতু গোপী প্রেমে নাহি কাম দোষে। আর এক আছে প্রেমের স্বাভাবিক চিহ্ন, যে প্রভাবে হয় প্রেম কাম গন্ধহীন। গোপী প্রেমে করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, মাধুর্য বারয় প্রেমে হইয়া মহাতুষ্টি। নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাঁধে, সে আনন্দের উপরে ভক্তের হয় মহাক্রোধে। গোপী আর এক কৃষ্ণ ভক্ত প্রেম সেবা বিনে, সসুখার্থ শালকাদি না করে গ্রহণে। তথা হি শ্রীমদ্ ভাগবতে শালক্য শাস্ত্রী সামিপ্য স্বরূপকর্ততমপুতম, দীয়মানং ন গৃহন্তে বিনা মৎস্যবনং জনাম। মৎস্যেবয়া প্রথিতং তে শালুকাদি চতুষ্টয়ম, নেচ্ছন্তে সেবয়া পূর্ণা কুতো অন্নদ কাল বিপ্লুতম।
কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম নির্মল উজ্জ্বল শুদ্ধ জৈছ দগ্ধহীন কৃষ্ণের সহায় গুরু বান্ধবা প্রেয়সী গোপিকা হয়েন প্রিয় শিষ্যা সখী দাসী গোপিকা জানেন কৃষ্ণ মনের বাঞ্ছিত প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমিত সহায়া গুরব শিষ্যা ভুঞ্জিতা বান্ধবা স্ত্রিয়া সত্যং বদামি তে পার্থ গোপ্য কিং মে ভবন্তি নঃ मन महत्यम मद सत्पर्यम जब श्रद्धाम मन मनोगतम जानन्ति गोपिका पार्थो नन्ने जानन्ति तत्ततम সেই গোপীগণের সর্বরাধিকা উত্তমাম রূপে গুণে প্রেমে সৌভাগ্য সর্বাধিকা যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুরত্যন্ত বল্লভাম त्रैलोक्ये पृथिवी धन्ना जत्र वृंदावन पुरी तत्रापि गोपिका पार्थ जत्र राधा विदामम कृष्ण बल्लभा राधा कृष्ण प्राणधन ताहा बिना सुख हेतु नहे गोपीगण সেই ভাব লই রাধা ভাব লইয়া কৃষ্ণ চৈতন্য অবতার যুগ ধর্ম নাম প্রেম করিলা প্রচার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ব্রজেন্দ্র কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার সেই রস আস্বাদিতে কইল অবতার আনুষঙ্গে কইল সব রসের প্রচার এই সব সিদ্ধান্ত রস আম্র পল্লব ভক্তগণ কোকিলের সদা বল্লভ এই মত জগতের সুখের আমি হেতু রাধিকার রূপগুণ আমার জীবতু এই মত অনুভব আমার প্রতীত বিচারি দেখিয়ে যাবে সব বিতরিত রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন আমার দর্শনে রাধা সুখে অজ্ঞান মোর স্বর বংশী গীতে আকর্ষয় ত্রিভুবন রাধার বচনে হরে আমার শ্রবণ যদ্যপি আমার রসে জগৎ সরস রাধার অধর রসে মোরে করে বসন কোটি কাম যিনি রূপ বদর যদ্যপি আমার অসমর্ধ মাধুর্য সাম্য নাই আর মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন রাধার দর্শনে জুড়ায় আমার নয়ন পরস্পরে বেনুগীত হয় অচেতন মোর ভ্রমে তমলের করে আলিঙ্গন কৃষ্ণ আলিঙ্গন পাইনু জনম সফল এই সুখে মগ্ন রহে বৃক্ষ করি করেন অনুকূল পাতে যদি মোর গন্ধ পায় মোর গন্ধ উড়িয়া পড়িতে চাহে প্রেমে হইয়া মন্ধ যাহার যে সমরস ভরত মুনি না জানে আমার ব্রজরস সেহ নাহি জানে না জানি মতে আছে কোন এক রস আমার মোহিনী রাধা তারে করে বস আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ রস আস্বাদিতে আমি কইব অবতার প্রেম রস আস্বাদিব বিবিধ প্রকার রাগ মাত্রে ভক্তগণ মোরে যে প্রকারে তাহা শিখাইব লীলা আচরণ ধারে সর্বভাব রাধা ভাব অঙ্গীকার করি তার বর্ণ তিনি সুখ আস্বাদিত হইব অবতীর্ণ সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয় হেন কালে আইল যুগ অবতার সময় সেই কালে অদ্বৈত করে নারাধন তার হুঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ পিতা মাতা গুরুগণে আগে অবতরী রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি নবদ্বীপে শচী গর্ভে শুদ্ধ দুগ্ধ সিন্ধু তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দু এই তো কহিল ষষ্ঠ শ্লোকেরও ব্যাখ্যান স্বরূপ গোসাইয়ের পাদ পদ্ম করি ধ্যান এই দুই শ্লোকের আমি করিল অর্থ স্বরূপ গোসাইয়ের শ্লোক প্রমাণ সমর্থম অপারং কশ্যাপি প্রণয় জন বৃন্দাস্য গুতকে রসস্তু মঙ্গলিত্বা মধুরমুপভোক্তুং কমপি যহ রুচিং স্বামব্রে দুতিমিহ তদিয়াং প্রকটয়ন সদেব চৈতন্যাকৃতিরথিতরাঙ্গনঃ কৃপয়তু শ্রীরূপ রঘুনাথ পদে রহু মোর যশ শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদান শ্রীরূপ রঘুনাথ পদে রহু মোর যশ শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদান জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত আদিখণ্ডে শ্রী চৈতন্য অবতারে মূল প্রয়োজন কথনং নাম চতুর্থ পরিচ্ছেদ এতদ পাঠ ফলম শ্রবণ ফলম শ্রীকৃষ্ণার্পিতমস্তু।
প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌর হরি। শ্রী রাধা গোবিন্দ যুগল, রাধা বল্লভ, গোপালজি, নারায়ণ, গ্রন্থ মহারাজ, বৃন্দা দেবী, সকলকে প্রণাম। কবিরাজ গোসাই পাদ আদি লীলার চতুর্থ পরিচ্ছেদে বর্ণনা করছেন মহাপ্রভুর আবির্ভাবের বিশেষ একটি কারণ, যে কারণের কথা গতকাল তৃতীয় অধ্যায়তে কিছুটা বলেছেন, আর এবারে বিশেষভাবে বলছেন। প্রথম যে কথা আমরা মনে রাখব সে কথা হচ্ছে শ্রীকৃষ্ণের স্বভাব। রসিক শেখর কৃষ্ণ পরম গুরু, দুইটা কথা শ্রী গোবিন্দের, এই দুইটা বৈশিষ্ট্য। একদিকে তিনি রসিক চূড়ামণি, রসিকেন্দ্র চূড়ামণি, আর একদিকে তার পরম করুণা। রসিক শেখর কৃষ্ণ পরম গুরু, এই কথাটা মনে রাখবেন। শ্রী গোবিন্দের স্বভাব ধর্মে আগে বলেছেন, তাকে ভগবান বললে তার সুখ হয় না, তাকে ঈশ্বর বললে তার সুখ হয় না। তাকে যে ঈশ্বর বলে মনে করে তার কাছে তিনি বশীভূত হন না। তবে কিভাবে বশীভূত হন? যে নিজেকে বড় বলে মনে করে, কৃষ্ণের থেকে আমি বড়, যে কৃষ্ণকে সমান বা ছোট বলে মনে করেন, শ্রী গোবিন্দ বলছেন আমি সর্বভাবে তার প্রেমের অধীন হই। কেমন? মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানী করে লালন পালন। মাতা মোরে, আমার মা আমাকে পুত্র ভাবে বন্ধন করে, অতিহীন। আরে নন্দ বাবা উদ্ধবকে বলছেন আমার দুধের বাচ্চা গোপাল লেখাপড়া জানে না, বুদ্ধিহীন, অবোধ বালক। উদ্ধব চমকে উঠেছেন শুনে, এ কি বলেন নন্দ বাবা? হ্যাঁ, যে ভক্ত প্রেমেতে নিজেকে বড় বলে, মা বাবা গুরুজন আমি, কৃষ্ণ ছোট, তার এই ভালোবাসায় কৃষ্ণ অধীন হন। সখা কাঁধে চড়েন, কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সব। চোখের সামনে দেখছেন অঘাসুর বধ করতে, কালীয় দমন করতে, গোবর্ধন ধারণ করতে, তথাপি ঈশ্বর মনে করেন না। কি বলেন? তুমিও গোয়ালের ছেলে, আমিও গোয়ালের ছেলে, তুমি আমি সমান। কাঁধে চড়ে, কাঁধে চড়ায়। কখনো কৃষ্ণের কাঁধে চড়ছেন, কখনো কাঁধে চড়াচ্ছেন। বাহ, অপূর্ব লীলা। এই যে কাঁধে চড়ায়, কাঁধে চড়েন, এই যে লীলা, এই যে খেলা, এর কোনো তুলনা হয় না। মারামারি, ঝগড়া, তাহলে বাৎসল্য, সাক্ষ্য, তারপরে মধুর রস। প্রিয়া যদি মান করি করে বৎসন, বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। যে আমায় ভালোবাসে, আমার প্রিয়া, আমার প্রিয়া যদি আমার উপর রাগ করে আমাকে গালি দেয়, শট, লম্পট, নির্দয়, নিষ্ঠুর, কপট,
যা মনে আসে তাই বলে গালি দেন। আপনারা ভ্রমর গীতিতে শুনেছেন রাধানী কিরকম গালি দিয়েছেন, অকৃতজ্ঞ। কৃষ্ণ শোনেন না? বলছেন যত শোনেন, যত গালি শোনেন, তত তার মন আনন্দে ভরে যায়। এই যে ভাব, এই ভাবকে বলেছে শুদ্ধ ভাব। এই শুদ্ধ ভাব নিয়ে শ্রী গোবিন্দ আসেন জগৎ। গোপীগণের সঙ্গে তার প্রেমের খেলা, ভালোবাসার খেলা। শাস্ত্র বিধি বিধান একদিকে পড়ে রইল। গোপী বলছেন নরকে যেতে রাজি আছি, হলামই বা কৃষ্ণ কলঙ্কিনী, তথাপি কৃষ্ণ ছাড়িব না। যত পাপ হয় হোক, যত নরকে যেতে হয় যাব, তথাপি নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। একে কি বলে? অনুরাগীর পথ, ব্রজের প্রেমের পথ। এই প্রেমের পথে যারা ভজন করেন সেই ভক্তগণ, এই ভাবকে বলা হয় নির্মল, যার মধ্যে কোনো ময়লা নেই। এই ভাব জগৎকে দান করতে এলেন আমার মহাপ্রভু। উন্নত উজ্জ্বল রসম সমর্পিতম উন্নত উজ্জ্বল রসম। আর সেই সময় যুগধর্ম প্রবর্তনের সময় উপস্থিত হলো, তাই তিনি কি করলেন? একসঙ্গে দুটি কাজ করছেন, যুগধর্মে নাম সংকীর্তন প্রচার, আর তার সঙ্গে নাম প্রেম গাঁথিমালা পরাইলা সংসার। ভক্ত ভাবে নাম সংকীর্তন করবেন, আপনি আচরি ধর্ম করিল প্রকার। এবার আসুন, গোপিকার ভাব নিয়ে একটু কথা বলেছেন কবিরাজ গোস্বামী পাদ। এবার রাধারানীর পরিচয় দিচ্ছেন। কে রাধারানী? একটুখানি বুঝুন। রাধারানীকে বলছেন, রাধারানী কে বুঝতে গেলে আগে বুঝতে হবে শ্রী গোবিন্দ কে। শ্রী গোবিন্দ হচ্ছেন সচ্চিদানন্দ, সৎ চিদ আনন্দ মিলিত রূপ, সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্মসংগীতার মন্ত্রটি মনে আছে নিশ্চয়? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম সচ্চিদানন্দ মিলিত মূর্তি শ্রী গোবিন্দ। তিনটা, সৎ চিদ আনন্দ। কাকে বলে? ইংরেজিতে বললে অনেকে বুঝতে পারবেন, কারণ এই কথাগুলো প্রাচীন সংস্কৃত শব্দ অনেকের কাছেই, এখনকার অনেকের কাছেই অজানা। তাই বলি সৎ এক্সিস্টেন্স, চিদ নলেজ, আনন্দ bliss. Exist. Sri Krishna is the combination, the embodiment of existence, knowledge and bliss. মার্জনা করবেন, একটি ইংরেজিতে বললাম, এটা আমার পাণ্ডিত্য দেখাবার জন্য নয়। যারা কঠিন কঠিন এই সংস্কৃত শব্দের সঙ্গে পরিচিত নন, অথচ ইংরেজি বোঝেন, তাদের জন্য এইটুকু বলতে হলো আমাকে। তাহলে শ্রীকৃষ্ণ হচ্ছেন দি এম্বডিমেন্ট, দি কম্বিনেশন অফ দি এক্সিস্টেন্স, নলেজ অ্যান্ড ব্লিস। এক্সিস্টেন্স মানে যার সত্তা আছে, তাকে কি বলে? সন্ধিনী। সন্ধিনী, সদংশের সন্ধিনী। সদচিত আনন্দের সদ থেকে তার সার অংশ যেটা বেরিয়েছে তার নাম হলো সন্ধিনী। যেমন দুধের থেকে দই এলো, তেমনি সদ থেকে যে শক্তিটি বাইরে এলো তার নাম হলো সন্ধিনী। সন্ধিনীর দ্বারা কি করলেন? মা বাবা গুরুজন, ধাম ছত্র
গৃহ শয্যা আসন, এই সব কিছু সন্ধিনীর থেকে প্রকাশ হলো। চিদ অংশে কি এলো? চিদ অংশে এলো জ্ঞান, কৃষ্ণ জ্ঞান। আমার কৃষ্ণই আছেন, আর কেউ নেই। একে বলে পূর্ণ সম্বিদ, সম্যক বিদ। কৃষ্ণই সারাস্বর, কৃষ্ণই আমার একমাত্র আশ্রয়, কৃষ্ণই আমার একমাত্র লক্ষ্য। এই বুদ্ধি জাগায় সম্বিদ। আনন্দ অংশের সার অংশের নাম হলো আল্লাদিনী। কেন আল্লাদিনী নামটি? আল্লাদিনী কৃষ্ণকে আনন্দ দেয়, কৃষ্ণ ভক্তকে আনন্দ দেয়, তাই এর নাম হচ্ছে আল্লাদিনী। সেই আল্লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের চরম সীমা মহাভাব। সেই মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী। আমার রাধারানী কে? তাহলে একটু আবার বুঝে নিন। সচ্চিদানন্দের আনন্দ থেকে সার অংশের নাম হলো, যেমন সদংশের সার পেয়েছেন সন্ধিনী, চিদ অংশের সার পেয়েছেন সম্বিদ, তেমনি আনন্দাংশের সার হলো আল্লাদিনী। এই আল্লাদিনীরও সার হচ্ছে প্রেম, প্রেমেরও সার হচ্ছে ভাব, ভাবেরও চরম সীমা মহাভাব। আর সেই মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী সর্বকান্তা শিরোমণি। রাধারী কেমন? কৃষ্ণ বিভাবিত, যার চিত্তেন্দ্রিয় কাজ, যার শরীর মন ইন্দ্রিয়গুলি কৃষ্ণ বিভাবিত, যার চোখ কৃষ্ণ ছাড়া কিছু দেখে না, যার কান কৃষ্ণ ছাড়া অন্য কথা শোনে না, যার জিহ্বায় কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা নেই, যার হাত কৃষ্ণ সেবা ছাড়া কিছু জানে না, যার মন কৃষ্ণ ছাড়া কিছু ভাবে না। কৃষ্ণের সর্বশ্রেষ্ঠতম স্বরূপ। এক আত্মা দুই দেহ ধরেছেন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসয় রসাস্বাদন করি। সেই দুই এক চৈতন্য গোসাই, রস আস্বাদিত দোহে হইলা এক। রাধারণীকে এবারে ঐশ্বর্যের দিক থেকে একটু দেখি। কৃষ্ণের প্রিয়া তিন প্রকার। বৈকুণ্ঠে লক্ষ্মীগণ, দ্বারকায় মহিষীগণ, বৃন্দাবনে গোপীগণ। এই যত লক্ষ্মীগণ, যত মহিষীগণ, যত গোপীগণ, সকলেই কিন্তু রাধারানীর বিভূতি প্রকাশ। যেমন কৃষ্ণের প্রকাশ অনন্ত কোটি অবতার, তেমনি রাধারানীর প্রকাশ এই অনন্ত কোটি দেবী শক্তি। যত দৈবী শক্তি সবার মূল হচ্ছেন রাধা। যে কোনো শক্তির কথাই বলুন, সবই কিন্তু রাধারানীর এক একটি অংশ কলা মাত্র। কিন্তু রাধারানী নিজে কি? গোবিন্দা আনন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব, সর্বকান্তা শিরোমণি। গোবিন্দকে আনন্দ দেন, তাই তিনি গোবিন্দা আনন্দিনী রাধা। শ্রী গোবিন্দকে মোহিত করেন, তাই গোবিন্দ মোহিনী। শ্রী গোবিন্দের সর্বস্ব ধন, তাই তিনি গোবিন্দ সর্বস্ব। আর সকল প্রিয়াগণের শিরোমণি তিনি, তাই সর্বকান্তা শিরোমণি। আচ্ছা, কথাটা আরেকটু ঘুরিয়ে নিই, আরেক দিক থেকে অর্থ করি। গোবিন্দকে আনন্দ দেন, না না, গোবিন্দকে আনন্দ দেন এটা ঠিক, আবার গোবিন্দ আনন্দ পান যার থেকে, তিনি গোবিন্দা আনন্দিনী। দেখলেন আরেক রকম অর্থ হয়ে যায়। গোবিন্দ মোহিনী, শ্রী গোবিন্দকে যিনি মোহিত করেন, এ অর্থ শুনলেন। এবার আরেক অর্থ শুনুন।
গোবিন্দ যাকে দেখে নিজেই মোহিত হয়ে যান তিনি হচ্ছেন গোবিন্দ মহিলী। এইভাবে নানান ভাবে রস আস্বাদন করা যায়। রাধানী কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, তার যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কিবা কৃষ্ণ রসময়ী, কৃষ্ণের স্বরূপ। রাধা নামটা কোত্থেকে এসেছে? কৃষ্ণের যত ইচ্ছা পূর্ণ করেন এই তার আরাধনা, তাই তার নাম হচ্ছে রাধিকা, রাধা। জগৎকে ভোলান কৃষ্ণ আর কৃষ্ণকে ভুলিয়ে দেন রাধা। আমার প্রভুপাদ সুন্দর একখানি গ্রন্থ লিখেছিলেন, গ্রন্থের নামকরণটি ভারী চমৎকার। রাধা তত্ত্বের উপরে তার এই গ্রন্থ, মোহন মোহিনী রাধা। মোহন জগত মোহন কৃষ্ণ, মদন মোহন কৃষ্ণ, তার মোহিনী কৃষ্ণকে ভোলায় যে সেই রাধা ঠাকুরানী। কিন্তু কৃষ্ণের সঙ্গে অভিন্ন, একই তত্ত্ব। কেমন কস্তুরী আর তার গন্ধ যেমন আলাদা নয়, আগুন আর তার তাপ যেমন আলাদা নয়, তেমনি রাধা কৃষ্ণ সদা এক স্বরূপ, লীলা রস আস্বাদিতে দুই রূপ ধরেন। মহাপ্রভু এলেন এই রাধা ভাব। কেন এলেন? এই রাধা ভাবের উপরে তার প্রচন্ড লোভ। শ্রী গোবিন্দের ভীষণ লোভ এই রাধা ভাব। তিন বাঞ্ছা, রাধায়া প্রণয়া মহিমাকে দৃশ্যভাব, অনয়ৈবা সাধিত মদীয় মধুরিমাকে দৃশ্যভাব, সৌখ্যং চাস্যা মদানুভবতাকে দৃশ্যভাব, ইতি লোভাত সমজনী শচী গর্ভ সিন্ধৌ হরিন্দু। বৈষ্ণব পদকর্তার কলম চমৎকার ভাবে বলছেন, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন গুণে তিহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন, ব্রজে না হলো পূরণ, কি করিব না পাইয়ে ওর। শুনুন, রাধা প্রেমের মহিমা কেমন শ্রী গোবিন্দ জানতে চান। কেননা রাধারানীর প্রেমের কৃষ্ণকে নাচায়। সমুদ্রের ঢেউ যেমন জাহাজটিকে নাচায়, তেমনি কৃষ্ণকে নাচায় রাধা প্রেম। রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। চিন্তা করে দেখুন রাধারানীর প্রেম কেমন। জগৎকে নাচাতে পারেন কৃষ্ণ, আর কৃষ্ণকে নাচানে রাধা। কত শক্তি এই প্রেম শক্তি, মহাভাব স্বরূপিণী রাধারানী শ্রী গোবিন্দ যার বশীভূত হয়ে আছে। আসছে সে কথায়। তাহলে কি জানতে চান? রাধারানীর প্রেমে, না জানি রাধার প্রেমে কত বল, কত শক্তি, যে প্রেমে আমাকে বিহ্বল করে দেয়। এটা গেল প্রথম। দ্বিতীয়ত, আমার মাধুর্য, আমি নিজেই আমার মাধুর্যে আত্মহারা হয়ে যাই। আমি নিজেই ভাবি, আমি যদি আমাকে আমার এই মাধুরী আস্বাদন করতে পারতাম। কিরকম জানেন? এক টুকরো মিছরি, খুব ভালো মিছরি, অপূর্ব স্বাদ। এখন ধরুন মিছরির মধ্যে একটি চৈতন্য বা জ্ঞানের প্রকাশ ঘটেছে কোনোভাবে। মিছরি শুনছে, সবাই বলছে বাহ কি চমৎকার মিছরি, কি সুন্দর স্বাদ। এখন মিছরির মনে লোভ হলো, আচ্ছা আমি একটু আমার স্বাদ অনুভব করি তো। পারবে? পারবে না। কেন পারবে না? তার আকার আকৃতি আছে, তার বোধ শক্তি এসেছে, কিন্তু রস আস্বাদন করার মতন তার রসনাটি নাই, মানে তার জিহ্বাটি নাই। জিহ্বা না থাকলে মিষ্টত্ব অনুভব করবে কি দিয়ে? এবার আসুন, কৃষ্ণের সব আছে, কিন্তু রাধারানীর মতো নয়ন মন নাই, রাধারানীর মতন চোখ নাই, রাধারানীর মতন মন নাই। আস্বাদন করতে গেলে, কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে গেলে দুটা জিনিস চাই। রূপ মাধুর্য, মাধুর্য চারটা,
কৃষ্ণের রূপ মাধুর্য, বংশী মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। এই চারটি মাধুর্য একমাত্র রাধারানী আস্বাদন করেন আর গোপীদের আস্বাদন করান। শ্রী গোবিন্দ ভাবছেন, আহা, আমি যদি এই আস্বাদন করতে যাই, কি চাই? রাধারানীর মতন নয়ন চাই, রাধারানীর মতন মন চাই। কোথায় পাবেন? পারেন। তাই তিনি রাসেতে বলছেন, মহারাসে বলছেন, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। যে আমাকে যেমন ভাবে ভজন করে আমি তাকে সেই ভজনের ফল দিয়ে থাকি। গীতায় বলছেন, যে যথা মঙ্গ প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। কিন্তু হে গোপীগণ, তোমাদের প্রেমের প্রতিদান দিতে পারলাম না। কেন পারলাম না? না, তোমাদের যতই প্রেম, তোমাদের প্রেমে নিত্য নব 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 রূপে বেড়ে 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 যাচ্ছে। তোমাদের প্রেম কোনোদিন সীমাবদ্ধ হয় না। আমি ব্রহ্মার মতো আয়ু পেলেও কোনোদিন তোমাদের প্রেমের প্রতিদান দিতে পারি না। এই প্রেমার অনুরূপ না পারে বুঝিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতী। শ্রী গোবিন্দ গোপী প্রেমে ঋণী হয়ে আছে। রাধানী বললেন, তোমার আস্বাদন করতে ইচ্ছে করছে, আমাদের ভাব, আমার ভাব, ঠিক আছে, শোনো, আমার মহাভাব দেয়া যাবে না। এক কাজ করি, আমি নিজেই আসব, তুমি আমার মধ্যে থাকবে, আমার মধ্যে থেকে আমার ভাব মাধুরী তুমি আস্বাদন করবে। তাই রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হলেন এই রাধা রানীর ভাব মাধুর্য আস্বাদন করার জন্যে। এটা হলো দ্বিতীয় বাঞ্ছা। তৃতীয় বাঞ্ছা, রাধা প্রেম দিনে দিনে বাড়ে। কৃষ্ণ মাধুর্য যতই তাকে ধরতে যান কিছুতেই সীমা পান না। তখন ভাবছেন, আমাকে অনুভব করে রাধানী কেমন হয়। সক্ষং চাষ্যা মদনুভবতা কীদৃশবা। কোন সুখে রাধারানী এত আমাকে ভালোবাসেন, কি জন্য এত ভালোবাসেন। আমি কখনো অনুকূলে, কখনো প্রতিকূলে, কখনো ভালো ব্যবহার, কখনো মন্দ ব্যবহার, যাই কিছু করি না কেন, রাধানী রাগ করেন, গালি দেন, মান করেন, কিন্তু ভালোবাসা অটুট। কোন সুখে রাধানী আমাকে আপন করে নিয়েছেন, কোন সুখ আমাকে অনুভব করে রাধানীর কেমন সুখ। আমার রূপ, আমার গুণ, আমার লীলা, এগুলি রাধানী কেমন আস্বাদন করেন। নাম না জানি কতক মধ্যে শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারি। আমি কৃষ্ণ কৃষ্ণ বলি কিন্তু সুখ পাই না। রাধানী কৃষ্ণ কৃষ্ণ একবারে বেশি দুবার আর কৃষ্ণ বলতে পারেন না, তার আগেই রাধানী মূর্ছিত হয়ে পড়ে। কৃষ্ণ ভাবেন, আমার নাম মাধুরী যদি আস্বাদন করতে হয়, আমি কৃষ্ণ হলে হবে না, আমি যদি রাধা হতে পারি তবেই এই সুখ অনুভব করব। তাই সেই সুখ বাঞ্ছা পূর্ণ করতে তিনি রাধানীর কাছে এবার বলছেন, রাধানীর কাছে প্রার্থনা করছেন। একটি কথা বুঝুন, রাধানী তথা গোপীগণের নিজের সুখ চেষ্টা নেই। যেখানে নিজের সুখ চায় তার নাম কাম, আর যেখানে কৃষ্ণ সুখ চায় তার নাম প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। একটা সোজা দৃষ্টান্ত দিই, একটা ফুলের মালা কিনলেন, বাজারে গেলেন, দেখলেন খুব সুন্দর ফুলের মালা, বা একটা ফল, সুন্দর একটা ফল দেখলেন, দেখে মনে হলো আচ্ছা ফলটা নিয়ে যাই, খুব ভালো লাগবে খেতে। তারপর বাড়ি এনে শ্রী গোবিন্দ দিয়ে তারপরে খেলেন।
এটাকে প্রেম বলা যাবে না, একে কি বলবো? কাম। কারণ আগে নিজের সুখের কথা মনে পড়েছে, একে বলে কাম। ফলটা দেখে যদি, ওই একই কাজ, ফলটা দেখেই যদি মনে হতো আমার গোবিন্দ কত আনন্দ পাবে, কত সুখ পাবে এইটা খেলে, এই মনে করে ওই ফলটা কিনে এনে তাকে আগে সমর্পণ করলাম, তারপর সবাইকে দিলাম। আমার হয়তো নেয়াই হলো না, আমি পেলামই না, কিন্তু তাতে কোনো দুঃখ নেই, আমার গোবিন্দ তো পেয়েছেন, ভক্তগণ তো পেয়েছেন। এই যে মনোভাব, এই মনোভাবকে বলে প্রেম। কাম অন্ধ, অন্ধ নিজেকে ছাড়া আর কিছু জানে না। প্রেম সূর্যের আলোর মতন, সবাইকে দেখায়, সবকিছু দেখায়। কামী সংকীর্ণ, প্রেম উদার। কামেতে ভয়, হারাবার ভয়, প্রেমেতে অভয়। সো কাহা যাও, কৃষ্ণ চলে গেছেন, রাধারানী বলছেন না রে, যাবে কোথায়? সো কাহা যায় আবার আপহি আয়। দেখ দেখ সে কোথায় যাবে, আবার ঘুরে আসবে। মথুরায় গেলেন, যেতে দে, আমি অনুমতি দিয়েছি তাকে যাবার। গেলেন মথুরায়, গেলেন কৃষ্ণ, দুঃখ পাচ্ছি, কিন্তু কৃষ্ণ সুখের জন্য আমি অনুমতি দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম একটি বিশ্বাস, আমার কি বিশ্বাস? সে কোথায় যাবে, যেখানেই যাক আবার ঘুরে সে আমার কাছেই আসবে, কারণ মত প্রাণ নাশ সুশৈব না পর। এই যে সুদৃঢ়তম মনোভাব রাধারানীর, এই মনোভাবটি শ্রী গোবিন্দ পেতে চাইছে, পাওয়া যায় না, তাই নিজেকেই রাধারানীর কাছে সমর্পণ করে দিয়েছেন। এই নিয়ে আমাদের এই অধ্যায়ের ভেতরে রাধারানীর তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভজনের তত্ত্ব, ব্রজভাবের তত্ত্ব বর্ণনা করেছেন শ্রী কবিরাজ গোস্বামী পাদ। এরপরে আগামীকাল শুনবেন পরবর্তী অধ্যায়, পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদে শুরু হচ্ছে নিতাই কথা, নিত্যানন্দ মহিমা। দুটি অধ্যায়তে, তিনটি অধ্যায়তে নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করবেন কবিরাজ গোস্বামী পাদ। আমরা নিতাই কৃপায়, কবিরাজ গোস্বামী পাদের কৃপায় একটু একটু করে আস্বাদনের দিকে এগোচ্ছি। আপনারা যারা শুনছেন তাদের সবাইকে বলি, ভালোভাবে শুনুন, মন প্রাণ দিয়ে শুনুন। যেটুকু বুঝলেন মনে করবেন নিতাই কৃপা, যেটুকু না বুঝলেন কানে তো গেল, শুনতে থাকুন। যিনি আছেন, যার কথা তিনি হৃদয়ে বসে নিশ্চয় বুঝিয়ে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত হয়ে রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আবার দেখা হচ্ছে আগামীকাল রাত্রি 8টায়। জয় নিতাই, জয় গৌর।